যে যুদ্ধের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন সেটা হলো বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ। তো সেই জন্য আমি সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতে লাগলেন ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, একেবারে বদরের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ধরে ধরে বলে দিয়েছেন। এটা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের একেবারে 123 নম্বর আয়াতে কারিমা। এখানে যে বদর প্রান্তরটা আছে এই বদরের কথা বলা হয়েছে, যেটা মদিনা শরীফ থেকে 80 মাইল দূরে, কিলোমিটার নয় 80 মাইল দূরে বদর উপত্যকা, যেখানে একটা কূপ আছে, ওই কূপকে কেন্দ্র করে এই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। দেখেন, আবু সুফিয়ান উনি যখন মুসলমান হয় নাই, আরবের যুগের যেই সমস্ত যারা কুরাইশরা আছে তারা আমার দয়াল নবী হিজরত করে 1 বছর আগে মদিনা শরীফের মধ্যে চলে এসেছে। আসার পরেও যারা মুসলমানের বিদ্বেষী আছে তারা মুসলমানদের উন্নতি সহ্য করতে পারে না। তো সেই জন্য তারা শাম দেশ যেটা আছে, যেটা এখন বর্তমানে সিরিয়া, ওই সিরিয়া উপত্যকায় তারা তাদের ব্যবসা বাণিজ্যের যে কাফেলাটা আছে ওই কাফেলা ওইখানে যাওয়ার পরে যেই সমস্ত লাভগুলা হবে ওই লভ্যাংশ দিয়ে তারা অস্ত্র কিনবে। কি কিনবে? অস্ত্র শস্ত্র এগুলো কিনে তারা সরঞ্জামগুলো কিনবে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য। যেটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলোর মধ্যে বর্তমানে অস্ত্র কেনার জন্য তারা অনেকে বিভিন্ন টাকা পয়সা খরচ করতেছে। তো সেই জন্য ওই রকম ভাবে ইসলামের দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তরে যেই সমস্ত যুদ্ধটা সংঘটিত হয়েছে তার প্রথমে আবু সুফিয়ান উনি যখন শাম দেশ যেটা আছে অর্থাৎ সিরিয়া, কোনটা বাবা? সিরিয়া, সিরিয়া থেকে আসার সময় উনি যেই সমস্ত টাকা পয়সাগুলো অর্জন করেছেন ওই টাকা পয়সাগুলো নিয়ে মক্কার জমিনে আসার সময় ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী খবর পেয়েছেন তারা যেই সমস্ত টাকাগুলো লাভ করবে এই টাকাগুলো দিয়ে মুসলমানদের বিপক্ষে তারা যুদ্ধ ঘোষণা করবে, অস্ত্র কিনবে, সরঞ্জাম কিনবে। সেই জন্য আমার দয়াল নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাহাবী যারা আছে ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার দয়াল নবী রুদ করবেন। সেই জন্য ওই বদর উপত্যকা এরপরে মদিনা শরীফ দিয়ে যেতে হবে, অর্থাৎ যেটা শাম দেশ আছে, যেটা সিরিয়া আছে, ওই সিরিয়া দিয়ে কিন্তু যেতে হবে। তো সেই জন্য আমার দয়াল নবী তাদেরকে গতিরোধ করার জন্য আমার দয়াল নবী তাদের পিছু নিবেন। এইভাবে আবু সুফিয়ান যখন ওই দিক থেকে আসতেছে, উনি আসার সময় উনি দেখতে পাচ্ছে যেটি ঘোড়া অথবা উটের যে সমস্ত আমরা ওই যে পায়খানা বলি অথবা লাদ বলি, ওই লাদের মধ্যে উনি দেখতে পাচ্ছে উনি এইভাবে একেবারে উনি বিচ্ছিন্ন করে ফেলছে। করতে 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 গিয়ে দেখতেছে একটা খেজুরের বিচি। তো খেজুরের বিচি দেখে উনি কিরকম বিচক্ষণ ছিলেন দেখেন, খেজুরের বিচিটা দেখার পরে উনি নিজেই বুঝে গেছে এটা মদিনা শরীফের বিচি। নিশ্চিত আমাদের পিছনে যারা মুসলমানরা আছে তারা আমাদের পিছনে পাকড়াও করতেছে। এটা বুঝে তিনি একেবারে যেই পথ দিয়ে যাবেন বলে নিয়ত করেছেন ওই পথ দিয়ে যান নাই, একেবারে যেটা সামুদ্রিক পথ আছে ওই সামুদ্রিক পথ দিয়ে তিনি বেছে নিয়েছেন। একেবারে সংক্ষেপ করে বলতে হয় সেটা হলো যাওয়ার পরে, এখানে আলোচনা অনেক বেশি আছে, তো খবর দেওয়া হলো যারা আরবের জমিনে মক্কার কুরাইশরা যারা আছে তাদেরকে খবর দেওয়া হলো তোমাদের যে সমস্ত মালামালগুলো আছে এইগুলা লুণ্ঠন করার জন্য মুসলমান মদিনার মুসলমান যারা আছে তারা প্রত্যেকে যারা এই কাফেলাকে রোধ করার জন্য তারা বসে আছে। এইরকম যখন বলতেছে, আমি আরো সংক্ষেপ করে বলতেছি, আবু জাহাল সে বের হয়েছে, বের হওয়ার পরে তাকে বলতেছে মুসলমান না আমাদের সম্পদগুলা নেয় নাই, আমাদের যেই সমস্ত সম্পদগুলো আছে এইগুলো তারা নেয় নাই, আমরা চলো এখন ফিরে যাই। আবু জাহেল বলতেছে না, আমরা যাব না, মুসলমানদেরকে হত্যা করে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গর্দান না নিয়ে আমরা এই জায়গা থেকে যাব না। এই কথা যখন বলেছেন তখন সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্য থেকে তারা প্রত্যেকে 1000 জন, তারা বলতেছে আমরা আছে 1000 জন আর ওদিকে আছে মাত্র 313 জন। এই 313 জনের মধ্যে যারা আছে তাদের প্রত্যেকের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, এমন কি হয়, কিন্তু মুসলমানদের সাথে সাহায্য আছে একজনের। আওয়াজ করে বলুন তো তিনি কে? বড় করে বলুন না তিনি কে? সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন বদরের যুদ্ধে এমন অবস্থায় তোমাদের সাহায্য করেছিলাম যখন তোমরা একেবারে হীন ছিলা, অস্ত্র শস্ত্র ছিল না, তখন আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি মূল পয়েন্টগুলো বলি। ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী যেই সমস্ত আনসারী সাহাবায়ে কেরামগণ আছেন তাদেরকে সহ নিয়ে
এবং মক্কার যেই সমস্ত মুহাজির সাহাবী আছে তাদের প্রত্যেককে নিয়ে আমার দয়াল নবী এক জায়গার মধ্যে উপনীত হয়েছেন যে দেখো তারা তো যুদ্ধ করার জন্য আসতেছে, আমি কি করব? আজকে রমজান কয়টা? 17টা। কয়টা? 17টা। 16ই রমাদানুল কারীম আমার দয়াল নবী প্রত্যেককে নিয়ে একত্রিত হয়েছে। তো হওয়ার পরে বলতেছে যে প্রত্যেকের সাথে আমি একটু পরামর্শ করি। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, উনি ভাষণ দিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, উনি ভাষণ দিলেন। কিন্তু আমার দয়াল নবী বলতেছে আমি যারা মুহাজির সাহাবী আছে তাদের থেকে নয়, আমি শুনতে চাচ্ছি যারা আনসার সাহাবী আছে তাদের পক্ষ থেকে। এটা আমার দয়াল নবী প্রকাশ করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরামগণ বুঝে গেছেন। ওই অবস্থার মধ্যে হযরতে উবাদা ইবনে সামিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের থেকে কি শুনতে যাচ্ছেন? আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে, আমরা এক চুল পরিমাণ দেরি করব না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে মূসা আলাইহিস সালামের কওমের মতো মনে করেছেন নাকি? অর্থাৎ যেই সমস্ত মূসা আলাইহিস সালামের কওমরা ছিল তাদেরকে যখন বলা হলো আমাদের যারা শত্রু আছে, অপর পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই কথা যখন বলা হলো মূসা আলাইহিস সালামের কওম যারা আছে তারা বলতেছে, এই মূসা নবী, আপনি এবং আপনার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যান, আমরা যাব না। নাউযুবিল্লাহ বলেন। এরপরে তারা ওই জায়গার মধ্যে বসে আছেন। বসে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই বৈঠকের মধ্যে 40 বছর বসায় রাখছে। কয় বছর? 40 বছর বসায় রাখছে। তারা মূসা আলাইহিস সালামের সাথে যায় নাই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসায় রাখছে। তাহলে সেই জন্য হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অন্যদের মতো মনে করিয়েন না, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মতো মনে করিয়েন না। আমরা আপনার জন্য জান প্রাণ দিতে এক চুল পরিমাণ দেরি করব না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমি ঘটনা সংক্ষেপ করে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, 16ই রমাদানুল কারীম আমার দয়াল নবী রাত যখন হয়ে গেছে, ওই অবস্থার মধ্যে রব্বুল আলামিনের দরবারে হাত তুলেছেন, আয় বারিয়ে তাআলা, আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছেন ওই ওয়াদা সম্পূর্ণ পূরণ করবেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দয়াল নবী আর দেরি করেন নাই। বারিয়ে তাআলা, আপনি মুসলমানদেরকে সাহায্য করার কথা বলেছেন, আপনি অবশ্যই মুসলমানদেরকে সাহায্য করবেন। এই কথা বলতে বলতে আমার দয়াল নবী বেশি পরিমাণে ক্রন্দন করতেছে, অর্থাৎ কান্না করতেছে। ওই অবস্থার মধ্যে এমন কান্না করতেছে, আমার দয়াল নবীর এইখানে কাঁধের উপর একটা চাদর মোবারক ছিল, ওই চাদর মোবারকটা পর্যন্ত পড়ে গেছে। এইটা পড়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পিছনে ছিলেন। তাকার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা এইভাবে নিলেন, নেওয়ার পরে আমার দয়াল নবীকে আবার পরিয়ে দিলেন। দেওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের ফরিয়াদগুলা কবুল করবেন, এইখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আর একটু সংক্ষেপ করে আমি আমার আলোচনা শেষ করতেছি। সেটা হলো এইভাবেই বদর প্রান্তরের মধ্যে যখন সবাই উপনীত হয়েছে, সালাতুনিয়া দেখেন প্রত্যেকে যখন বদরের প্রান্তরে উপনীত হয়েছে, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বৃষ্টি দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এটি কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে তুলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি। বড় করে বলেন না, আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানদের কাফেলা যেই জায়গার মধ্যে গিয়েছিল ওইটা ছিল বালুকাময়, ওইদিকে বালু ছিল, তেমন একটা পানি ছিল না। কিন্তু কাফের মুশরিক যারা আছে তারা একটা ভালো জায়গা বেছে নিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য তৎক্ষণাৎ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। বৃষ্টি নাজিল করার পরে মুসলমানদের যে কাফেলা আছে ওই কাফেলার বালু যেগুলো আছে, বালুর মধ্যে সাধারণত পানি পড়লে
বালুগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য মুসলমানদের জন্য ওই জায়গাটা একেবারে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে মুসলমানরা আলাদা একটা জায়গা করে ফেলেছে। ওই জায়গার মধ্যে তারা পানিগুলোকে সাইড করে ফেলেছে, নিজেদের জায়গা শক্ত করে ফেলেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কিন্তু যারা অপরদিকে কাফের মুশরিকরা আছে, তারা আগে ছিল শক্ত, কিন্তু পানি পড়ার পরে, বৃষ্টি পড়ার পরে তাদের জায়গাটা আরো পিচ্ছিল হয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে সেই জন্য এই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের যে সাহায্যটা আছে, এই সাহায্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই দিন আমার আপনার প্রত্যেকের যে ইসলামের বিজয়টা, একেবারে প্রথম বিজয়, ওই জায়গার মধ্যে সুনিশ্চিত করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গার মধ্যে আবু জাহাল যে আছে তাকে ডাকা হতো আবুল হাকাম। ওই আবুল হাকাম এবং আবু জাহেল যে আছে তাকে বড় কোনো সেনাপতি নয়, তাকে হত্যা করার জন্য, নিহত করার জন্য যারা গিয়েছে তারা আমার দয়াল নবীজির দুইজন সাহাবী, একেবারে ছোট সাহাবী। একজনের বয়স হচ্ছে 11, আর একজনের বয়স হচ্ছে 13 বছর। সুবহানাল্লাহ বলেন না। এই একেবারে ছোট ছোট বাচ্চার মতো। তাদের একজনের বয়স কত? মুআজ। একজনের নাম হলো মাআস, আর একজনের নাম হচ্ছে মুআউযিস। দুইটা, এটা নাম বিভিন্ন রকম করে এসেছে, কিন্তু গ্রহণযোগ্যভাবে দেখা যাচ্ছে একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআউযিস। তারা একেবারে ছোট ছোট বাচ্চা। একজনের বয়স 11 বছর, আর একজনের বয়স 13 বছর। একেবারে প্রথম যাওয়াতে আবু জাহাল যে আছে তাকে এরকম একেবারে আল্লাহু আকবার বলে এরকম যখন তরবারি নিয়েছেন, নিয়ে প্রথম ধাক্কাতেই তাকে এইভাবে ফেলে দিয়েছেন, অর্থাৎ হাত ফেলে দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বদরের যুদ্ধ আমি যদি বিস্তারিতভাবে বলতে যাই, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি আর এদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত এই বদরের যে সমস্ত সাহাবায়ে কেরামগণ আছে তাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া এবং ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলেন না আমিন। এই বদরের যুদ্ধ থেকে আমার আপনার জন্য শিক্ষা হচ্ছে, যত বড় বিপদ আসুক না কেন, তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, অর্থাৎ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস যদি একজনের সাথে থাকে, আওয়াজ করে বলুন তো উনি কে? আরেকটু বড় করে বলুন তো উনি কে? আল্লাহর সাথে যদি বিশ্বাসটুকু থাকে, তাহলে আমার আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে কামিয়াবি হওয়া যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সংখ্যা মুসলমানদের বেশি হওয়া চাই না, কিন্তু ঈমানের জোর যদি বেশি থাকে, ওই জায়গার মধ্যে মুসলমানদেরকে যিনি বিজয়ী করে দিবেন উনি কে? সূরা আনফালের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নাজিল করেছেন, এটা বদর যুদ্ধ উপলক্ষে নাজিল করেছেন। সূরা আল ইমরানের 124 নম্বর আয়াতে কারিমা, সূরা আল ইমরানের 125 নম্বর আয়াতে কারিমা, সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে কারিমা, যেই বদর যুদ্ধের শানে, যে যুদ্ধের শানে নাজিল হয়েছে, এটাই হচ্ছে বদরের যুদ্ধ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বদরের যুদ্ধ থেকে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষণীয় মেসেজ, সেটা হলো আমরা যেই জায়গার মধ্যে থাকি না কেন, সংখ্যায় কম হতে পারি, কিন্তু তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে একজনের উপর। আওয়াজ করে বলুন তো তিনি কে? ওই তাওয়াক্কুলটা নিয়ে অন্তরে মোহাব্বত রাখতে হবে, কারণ আপনার আমার ঈমানকে পরিপূর্ণ করার জন্য যে বিষয়টা থাকা দরকার, সেটা হলো নবীর প্রেম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর প্রেম জাগ্রত করার জন্য মাসালা মাসাইলগুলো সরাসরি পরিপূর্ণভাবে জানানোর জন্য এইখানে গ্রামে ময়দানে গাউসিয়া কমিটির মাধ্যমে আমার আপনার জন্য যেই পন্থা চালু করে দিয়েছেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজুল্লাহুল আলী, ওই বিষয়টার নাম হচ্ছে দাওয়াতুল খায়র। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সেই জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ যারা আছে, তাদের প্রত্যেকের সাথে আমরা যদি সংযুক্ত থাকি, লাভ নাকি লস? লাভ। তো সেই জন্য যারা খেদমত করতেছেন তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো এবং তাদের প্রত্যেককে বলবো, কারণ আপনাদের উপর যেই দায়িত্বটা আছে সেটা যিনি দিয়েছেন, ওনার যেই দরবার থেকে এসেছে, ওই দরবারের একটা কল হলো আদব কা মাকান বহুত উঁচা হে, অর্থাৎ আদব যদি থাকে আমার আপনার প্রত্যেকটা ইবাদত কবুল হবে। অনেকে মনে করে থাকি আমরা প্রত্যেকে আমরা গাউসিয়া কমিটিতে আছি, অথবা ওই সংগঠনে আছি, আমরা অনেক কিছু হয়ে আসি, এইরকম না। কিন্তু আমাদের ইবাদত বন্দেগী যেগুলো আছে, এইগুলা কবুল হওয়ার জন্য যে শর্তটা আছে, এটা হলো আদব। কারণ আদবে আউলিয়া বেআদবে শয়তান। তো সেই জন্য আমরা যারা গাউসিয়া কমিটির ভাইরা আছি, এই সংগঠনটা কারো কাছে কিছু চায় না, যেইগুলা চায় সেটা মানুষকে উন্নত করে। করোনার মধ্যে বলেন, বিএমডিভির মধ্যে বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে গাউসিয়তের সৈনিক হিসেবে যারাই এগিয়ে গেছেন, তারাই তো বাবা গাউসিয়া কমিটি। তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো, আমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং নবীজির প্রেম, এই দুইটা জিনিস শেখানোর জন্য
মস্তকে আলা হযরতের বৃত্তি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা দিয়েছেন। তো সেই জন্য আমরা প্রত্যেকে বলবো এই তাওয়াক্কালতু আলাল্লাহ এবং নবীজির প্রেম লাগবে। কারণ নবীজির প্রেম যদি না থাকে, আমার আপনার প্রত্যেকের একেবারে ইবাদত করব ঠিক, কিন্তু গাছের গোড়ায় যদি গরম পানি ঢেলে দেই, কাজ হবে কোনো কিছু হবে না। তো সেই জন্য গোড়া যদি শক্ত হয়, উপরে গাছের উপরে ফল ধরতে অনেক মজবুত হবে। তো সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আজকের এই ইফতার মাহফিলকে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলেন না আমিন। আমি আপনাদেরকে বলেছি, সেটা আপনারা আমল করেছেন। ইফতার একজন ব্যক্তিকে যদি এক ডুব পরিমাণ দুধ দিয়ে অথবা একটা খেজুর দিয়ে যদি আমরা ইফতার করাই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা সৃষ্টি করে রাখেন, রহমতের ফেরেশতা, যারা আমার আপনার জন্য সব সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। শুধু তাই নয়, আরো বলেছি আমি আপনাদেরকে, সৈয়দুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের মতো রাত্রে আমার আপনার সাথে মুসাফাহা করে। শুধু তাই নয়, উনি লাইলাতুল কদরের মতো রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জন্য আল্লাহর কাছে নাম ধরে ধরে দোয়া করে। আল্লাহ, ওই বড়লিয়ার জমিনে, ওই পটিয়ার জমিনে যে আল্লাহর বান্দাগুলা একেবারে সমগ্র একত্রিত ভাবে এবং একজন মানুষকে যে ইফতার করিয়েছিল, ইফতারের ব্যবস্থা করিয়েছিল, আপনি তাদের যে সমস্ত গুনাহগুলো আছে ওই গুনাহগুলো মাফ করে দেন। সেজন্য সাধারণ কোনো ফেরেশতা নয়, যিনি ফেরেশতাদের সরদার সৈয়দুল মালাইকা, যাকে বলা হয়েছে রুহুল আমিন, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। তো সেই জন্য অত্র মসজিদ কমিটি যারা আছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং অত্র এলাকার গৌসিয়া কমিটির খেদমতকে আমার মুর্শিদ কারীমের সাদকায়, হুজুর কেবলা আলমের সাদকায়